আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব দুর্দান্ত একটি নাস্তার রেসিপি। যে একবার এই নাস্তাটা খাবে সে বারবার চাইবে। শুধুমাত্র আটা আর দুধ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, খেতেও কিন্তু দারুণ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা দেখতে একদম ফুচকার মতো হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ গমের আটা দিয়ে চালের আটা আর গমের আটাকে হাত দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা আটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ করে নিয়েছি। যতটা পরিমাণ গমের আটা দিবেন ততটাই পরিমাণ চালের আটা দিবেন। গ্যাসে কড়াই চাপিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 2 কাপ পরিমাণে 500। 2 কাপ আটাতে 2 কাপই দুধ দিতে হবে। দুধটা যখন ফুটে আসবে তখন আমি চিনিটা দেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। চিনির পরিমাণটা 250 গ্রাম। সামান্য পরিমাণ কালো জিরে। নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি আটাগুলো মিশিয়ে রেখেছিলাম, সেই আটাগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। গ্যাসের আঁচটাকে লো আঁচে রেখে এটাকে তৈরি করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে এইভাবে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে আমি মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বোলে ঢেলে নেব, দিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম হয়ে থাকবে তখনই এই ডোটাকে মেখে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, তখন আর মাখানো হবে না। যত এই ডোটাকে মাখানো যাবে ততই এই নাস্তাটা ফুচকার মতো ফুলবে। এই দেখুন, এভাবে আমি ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, আমরা যে রুটি করি সেই রুটির মতো শক্ত করে ডোটাকে মেখে নিয়েছি। এই দেখুন, এবার ডোটা থেকে আমি 3টে লেচি কেটে নেব, দিয়ে বেলে নেব। এই দেখুন, এই ডোটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে বেলে নেব। আটা দিয়ে বেলে নেব। অল্প পরিমাণে আটা দিয়ে লেচিটাকে এইভাবে গোল করে নেব। এই দেখুন, এইভাবে গোল করে নিয়েছি। এবার লেচিটাকে বেলে নেব। রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির মতো করে বেলে নেব, কিন্তু এই নাস্তার লিচিটাকে মোটা করে বেলে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি লেচিটাকে বেলে নিয়েছি। এই দেখুন, বড় করে বেলে নেব। এই দেখুন, এইভাবে আমি লেচিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। এইরকম মোটা করে লেচিটাকে রাখতে হবে। এখানে আমি একটা কৌটোর মুখ নিয়ে নিয়েছি। এই দেখুন, এই সাইজের দিয়ে এটা দিয়েই আমি কেটে নেব লেচিটাকে এইভাবে গোল গোল করে। এই দেখুন, এইভাবে করে নিলে খুব সহজে এটা তৈরি করা হয়ে যায়। এই দেখুন, পুরো রুটিটাকে আমি এভাবে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে বড় কৌটোর মুখ নিয়েও কেটে নিতে পারেন। এই দেখুন, পুরো রুটিটাকে আমি কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলোকে এভাবে আমি তুলে নেব, দিয়ে আবার বেলে তৈরি করে নেব। এই দেখুন, গোল গোল ফুচকার মতো এগুলোকে আমি তুলে একটা থালাতে তুলে নেব সবগুলোকে। এই দেখুন কতগুলো হয়েছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আবারও আমি লেচি বেলে কেটে নেব। একইভাবে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই দেখুন, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে।
এই দেখুন কতগুলো হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি তেল বসিয়েছি। এই দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এই নাস্তাটা ভাজার সময় তেলটাকে ভালো মতনই গরম করে নিতে হবে, দিয়ে নাস্তাগুলোকে ছাড়তে হবে। এই দেখুন তেলে আমি অনেকগুলো নাস্তা একসঙ্গে দিয়ে নিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো তেল থেকে ভেসে ওপরে উঠবে। এই দেখুন ফুচকার মতো কিভাবে ভেসে ওপরে উঠছে। এই দেখুন সবগুলো এইভাবে ফুচকার মতো ফুলে উঠবে। এই দেখুন কিভাবে ফুলে উঠছে। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। নাড়াচাড়া করে ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। এই দেখুন নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এই রকম কালার করেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে আর একটু কালার করে ভেজে নিতে পারেন। এইভাবে আমি নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম ফুচকার মতো লাগছে নাস্তাগুলো। এই দেখুন আমি একইভাবে আবারও দিয়ে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে নাস্তাগুলো ফুলে তেলের ওপরে উঠবে। এই দেখুন কত সহজে এই রকম একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। এইভাবে আপনারা একবার হলেও এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। যে একবার খাবে সে এই নাস্তাটা বারবার চাইবে। আমি একটা নাস্তা দেখাচ্ছি কীরকমভাবে ফুলেছে। এই দেখুন সেম ফুচকার মতো লাগছে দেখতে নাস্তাটা। এই দেখুন আমার এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।